সালে যারা জীবন দিলেন এরাও মুক্তিযোদ্ধা, এরা শহীদ। অনেকে শহীদ বলতে এদের রাজি না। জেনার যে ছড়াছড়ি চলছিল, জেনার যে কারবার গুলো আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আকাশ সংস্কৃতির নামে দেশে বন্যার পানির মতো পিনাপ করা পত্রিকা দিয়ে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যা আরম্ভ হয়েছিল, আগামী 10 বছরের ভেতরে চরিত্রবান যুবক যুবতী মানুষ খুঁজে পাওয়া দুষ্কার হয়ে যাবে। এগুলো যারা দায়িত্বে আছেন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। আমরা চাই যেগুলো দ্রুত যেন বন্ধ হয়। এরপরে আল্লাহ দিয়েছিলেন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। আমি তাফসিরে পড়েছি, নোটও করেছিলাম, শুধু গা ঘেমে যাচ্ছে আর রাত অধিক হয়ে গেছে, খুব সামারাইজ করে বলছি। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করা যাবে না। এই শব্দটার ব্যাখ্যা করলে অনেক ভালো হতো। ওয়ালা ইয়াতিনা বিবহতান, কালকে আমার মাহফিল আছে, এই যে এই ছেলেটার এখানে, কালকে ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই বহতানের উপর আমি কথা বলবো, কারণ এইটা বাংলাদেশে 15.5 বছরে বেশি হয়েছে। ওয়ালা ইয়াতিনা বিবহতান, মানুষকে আন্দাজে দোষ দিয়ে জীবনটা নষ্ট করে দিও না। আমার জীবন থেকে যে 3টা বছর আপনি ঝরিয়ে দিলেন বেকার বেকার আন্দাজে দোষ দিয়ে, প্রমাণ তো হয়ে গেছে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত প্রমাণ করেছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। বিনা দোষে আমাকে এই 3টা বছর নষ্ট করলেন। যারা করেছিলেন তাদের কি শাস্তি হবে, ওই কথাগুলো কালকে আমরা তুলে ধরবো। এরপরে আল্লাহ দিয়েছেন ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইয়ুহুন্না, ভালো কাজে কোনোদিন যারা দায়িত্বে আছে এই মানুষগুলোর অবাধ্য হবা না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। এই 6টা গুণ যাদের ভেতরে আছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা দয়াবান এবং ক্ষমাশীল। আল্লাহ আয়াতটা খুব রিসেন্ট, যারা 24-এর বীর মুক্তিযোদ্ধা, বাংলার কৃতি সন্তান, যাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু ভোগ করতে পারি নাই। এখন আমরা স্বাধীন দেশেও যেহেতু পরাধীন ছিলাম, এখন আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা কাকে বলে এখন আমরা টের পাচ্ছি। সামনের একেবারে 100% সফল পেতে হলে আল্লাহর কোরআনে কারিমের বিধান লাগবে। অনেকের প্রশ্ন যে কোরআন যেখানে নেই সেখানে মানুষের স্বাধীনতা নেই। হ্যাঁ আছে, 100%। আপনি পৃথিবীতে উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা মনে করি, সিঙ্গাপুর, ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, কারণ ওখানে 100%-এর 95% অমুসলিম। আমি কয়েকদিন আগে ওখানে গিয়েছিলাম, আমার একটা আলোচনায় ওই জায়গায় আমি বলেছিলাম যে পৃথিবীতে ঘৃণিত আল্লাহর কাছে সবচাইতে বেশি ঘৃণিত তারা যে মানুষগুলো আল্লাহকে অস্বীকার করে। এর আরবিটা হচ্ছে কাফের, বাংলা অস্বীকার করে। এই কথাটা এদেশ থেকে যারা এই 24-এর স্বাধীনতার পরে পালিয়েছে, এরা ওখানে অনেকে আশ্রয় নিয়েছে। আর রাজনৈতিক আশ্রয় চেয়েছিল কিন্তু অনেকে পায়নি, আবার ওখান থেকে অন্য দেশে যাচ্ছে। এই মানুষগুলো ওরা নালিশ দিয়েছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, ওনার নামে দেশে মামলা আছে, উনি আইএস জঙ্গি বিভিন্ন নাম দিয়ে উনি অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন। 8টা-9টা পয়েন্ট লিখে লিখে ওরা ওই দেশের কাছে নালিশ দিয়েছে। তা আমি কাফেরকে কাফের বলেছি, এটা তো আমি বানিয়ে বলেছি নাকি? ঈমান ভাঙার যে 10টা কারণ আছে, এখানে আমার মনে হয় যত মানুষ আছে অধিকাংশ মানুষই জানে না। নামাজ পড়ে যারা, সালাত আদায় করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ইমানদারেরা যখন নামাজের জন্য তোমরা প্রস্তুতি নেবে যে আমি নামাজ পড়বো, তার আগে তোমরা ওযু করো। এই নির্দেশ কার? ওযু করতে যে 4টা ফরজ আছে জানেন তো, এই 4টা যদি আদায় হয় তাহলে আপনার ওযু হয়ে যাবে। 3টা আদায় করেছেন, 1টা করেননি, আপনার ওই ওযু না। এ পর্যন্ত বুঝেছেন? জবাব দেবেন, এটা ক্লাস চলছে, স্যার বসে আছে দেখছেন না? উনি হয়তো আরো বড় ক্লাস নেন, আমরা একটু ছোট ক্লাস নিচ্ছি।
তাহলে আমরা ওযু করার সময় ফরজ জানলাম কোরআন দিয়ে কয়টা? 4টার ভেতরে একটা আদায় করেছেন, 3টা করেননি, ওযু হয়নি। 3টা করেছেন, একটা করেননি, ওযু হয়নি। এটা মানেন তো? মানেন? এখন যদি কেউ ওযু এই 3টা ফরজ আদায় করে একটা করেনি, বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আমার ওযু কবুল করো, হবে? কারণ ফরজ জিনিস আপনি শেষ করে দিয়েছেন, এটা মৌলিক বিষয়। 2 নম্বরের বিষয় হচ্ছে ওযু করার পরেই ওযু থাকবে তা না। 7টা কারণে ওযু নষ্ট হয়ে যায়। কয় কারণে? 6টা ঠিক আছে, একটা হঠাৎ করে মনে করেন বাতাস বের হওয়া, এটা বের হয়ে গেল, আপনার ওযু থাকবে? আপনি এই ওযু দিয়ে যদি নামাজ পড়েন, নামাজ পড়া আর না পড়া সমান। কারণ ওই ভাঙ্গা ওযু দিয়ে নামাজ ভেঙে যায়, নামাজে দাঁড়িয়েই কবুল হবে তা না। নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? 18টা পালন করলেন, একটা করেননি, নামাজ হবে? তাহলে নামাজ পড়েও যাও, না পড়েও যাও। হজ ভেঙে যায় 5টা কারণে, রোজা ভেঙে যায় 2টা কারণে। এরকম প্রত্যেকটা ফরজ বিধান নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে। কথা বুঝতেছেন? আমরা যে জান্নাতে যাব, যেটার বিনিময়ে বদৌলতে, তার নাম ঈমান। তার নাম কি? ঈমানও ভেঙে যায় 10টা কারণে। এর 9 নম্বর কারণ এইটা। কোন ব্যক্তি যদি কাফের হয়, কেউ যদি তাকে কাফের মনে না করে, সেও কাফের। কাফের আল্লাহ ঘোষণা দিয়েছে, যারা তাকে অস্বীকার করে, বিশ্বাস করে না, তারা কি? বাংলায় অস্বীকারী, অবিশ্বাসী, আর আরবিতে বলা হয় কাফের। এখন এই শব্দটা বলার কারণে ওদের নাকি রাগ হয়েছে, যে ওরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি আছে, ওখানে রাষ্ট্রদূত আছে যারা, তাদের কাছে নালিশ দিয়েছে, আপনার দেশের এই মানুষ আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে। কাফের কি একটা গালি নাকি? এই যে কিছু মানুষ নালিশ দিয়েছে যারা পালিয়ে গেছে, ওরা তো মনে করছে না কাফের একটা গালি মনে হয়, হুজুর আমাদের গালি দিয়ে গেল। আমি তো এই পয়েন্টগুলো 10টা বলেছিলাম, যে নামাজ ভেঙে যায়, ওযু ভেঙে যায়, রোজা ভেঙে যায়, ঈমানও ভেঙে যায়। তার ভেতরে 9 নাম্বার এইটা। কেউ যদি কাফের হয়, তাকে আপনাকে কাফের মনে করা লাগবে। আপনি যদি তাকে ঈমানদার মনে করেন, আপনারও ঈমানের সমস্যা হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা, যে ওই দেশে কোরআনে কারিমের নিয়ম নেই। হ্যাঁ, মানুষের তৈরি করা নিয়ম নীতি আছে, আইন যা বানায় সেগুলোর বাস্তবায়ন আছে, এই জন্য চলাফেরা করে শান্তি আছে। মানুষের উপর যে অবিচার হয় না, না, এটা মানানো কথা। অবিচার সেখানে হয়, যেহেতু আল্লাহর বিধান নেই। 100% অবিচার মুক্ত যদি করতে হয়, তাহলে একমাত্র কোরআন ছাড়া কোনো গতি নেই। নবীজি বলেন, যদি ন্যায় বিচার দেখতে চাও 100%, তাহলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করো। এছাড়া আপনি 100% ন্যায় বিচার পৃথিবীর কোথাও পাবেন না যেখানে কোরআন নেই। সুতরাং আমরা এই দ্বিতীয় স্বাধীনতায় যে মানুষগুলো জীবন দিয়ে গেল, প্রায় 1700 মানুষ জীবন দিয়েছে, সরকারি জরিপ তাও 2700-র উপরে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যারা এভাবে পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে, আমার কুষ্টিয়াতে একজন লিঙ্গ হারিয়ে ফেলেছে। আমি দেখতে গিয়েছিলাম, যে দেখি ওর বোন, ওর মা বলছে আমার ছেলে লজ্জাস্থান হয়ে গেছে, পুলিশ এমন গুলি মেরেছে এমন জায়গায়। সুতরাং এই সমস্ত মুক্তিযোদ্ধাদের আমি স্মরণ করছি। 24 সালে যারা জীবন দিলেন, এরাও মুক্তিযোদ্ধা। বলেন, এরা শহীদ। অনেকে শহীদ বলতে এদের রাজি না, বলে না উনি সবাই পালাচ্ছে, আর আবু সাঈদ যে বুক পেতে দিলে উনি আত্মহত্যা করেছে। আরে শয়তান, জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে দিলেও সে শহীদ হবে নাকি আর একবার শহীদ হয়ে দেখানো লাগবে? যারা এগুলো বলতেছে, এগুলো ফরিদ উদ্দিন মাসুদ আর রুহুল আমিনের বাঁচাটা গোলামেরা। এদেরকেও মানুষ বলে আলেম। কিসের আলেম? কোরআনে কারিমে কি পড়ে আলেম হয়েছেন আপনি? আল্লাহ নিষেধ করেছেন মুখের উপরে নোটিশ দিয়ে, আলা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সূরা বাকারার 154 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, মুখে কথা বলবি না, এই কথা যে শহীদ যারা তারা মারা গেছে না।
কখনো এরা মরে না, বাল আহইয়াউন, এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। মানুষ যেহেতু মুখের পরে অন্তরে হৃদয়ে একটা ধারণা করতে পারে, আল্লাহ অন্তরের উপরে হৃদয়ের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। যত তাফসীর আছে পৃথিবীতে, আমার দেখা মতে আমি 42টার উপরে দেখেছি ভার্সিটি থাকাকালীন, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। ধারণাও করবেন না, শুধু একজন না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, বহু বচন দিয়েছেন আল্লাহ। কেউ এ ধারণা করবে না যে যারা শহীদ হয়েছে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং তারা রিজিক পাচ্ছে আল্লাহর কাছে। শহীদ আবু সাইদ মারা যায়নি, শহীদ হয়েছে এবং সে জিন্দা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। সুতরাং এই 2024 সালের 5 আগস্টের আগে যারা জীবন দিয়েছে প্রত্যেককে আমরা শহীদ মনে করি এবং তারা জীবিত, আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে। এই কথা বলেন না কেন? 5 তারিখের আগে মারা গিয়েছিল শিবিরের সদস্য এই গাইবান্ধার পলাশবাড়িতে সাব্বির। 1 মাস পরে তার কবর খোঁড়ার পরে দেখা গেছে জিন্দা তাজা রক্ত বের হচ্ছে। আল্লাহ যে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পায়। কেউ যদি না খায় রক্ত গোশত তৈরি হয়, তার মানে তাকে আল্লাহ অবশ্যই খাওয়িয়েছে এবং এ সাব্বির অবশ্যই শহীদ। কথা বলেন না কেন? 71 সালেও যারা জীবন দিয়েছে ওই মানুষগুলোকে দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে। আর ভুয়া মুক্তিযোদ্ধা সে যে এতদিন যারা ফায়দা লুটেছে, আল্লাহ যেন জাতির সামনে ন্যাংটা করে দেয়। আজকের আব্দুল জলিল তো আর ভুয়া না, উনি একেবারে ময়দানের মুক্তিযোদ্ধা। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে দোয়া করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে তার নামের মিল আছে, জলিল। জলিল কার নাম? বলেন বলেন। এই জন্য ওনাকে শুধু জলিল বলবেন না। কও সভাপতি কোনটা? জলিল বলা যাবে না, উনি আব্দুল জলিল, জলিলের দাস, বান্দা, গোলাম। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জলিল, মহান আল্লাহ তাকে যেন তার নামের সাথে কবুল করেন, বলেন আমিন। এতক্ষণ যিনি কথা বলছিলেন আমার আগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার মতো হাজার হাজার হামজার উস্তাদ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল স্যার এখানে মঞ্চে বসা আছেন। আপনাদের এই রংপুরের গর্ব, বিশেষ করে বিভিন্ন মাহফিলে তাকে আমি পাচ্ছি। তানভীর আহমেদ আশরাফি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনে কারীমের খাদেম বানিয়ে দেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে ডক্টর মাওলানা হাবিবুর রহমান, চলে গেছে নাকি স্যার? আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান মাওলানা ইদ্রিস আলী জিহাদি, মাওলানা হাফিজুর রহমান জিহাদি, শরীফুল ইসলাম, নাম না জানা আরো হয়তো ওলামা ইকরাম কথা বলেছে। তাদের কথাগুলো আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করে। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। প্রশাসনের ভাইরা এ কথা না বললেও সমস্যা নেই, কারণ এখন আর এখনো লাগছে না। এই যে একটা সূত্র তৈরি করে রেখেছিল 15.5 বছরে, যে কোরআনের কথা বলতে গেলেও প্রশাসনের 14 জায়গায় লিখিত অনুমতি লাগবে। এটা একটা চক্রান্ত। কোরআন মানুষ যেন সহজে শুনতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেয়েছি, 2 দিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্ব নিয়েছেন, চেয়ারে বসেই ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের মানুষের উৎসব যেভাবে চলে কোনো অনুমতি লাগে না, আরো পাহারা দেওয়া হয়। 96% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআনের কথা ওপেন চলবে, কারো অনুমতি লাগবে না। নজরুলের নাম শুনলে মানুষ দোয়া করে, কারণ তার কয়েকটা কথা এখনো চিরন্তন হয়ে আছে। কথা বলে না কেন? মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। তার ঈমান আমল নিয়ে অনেকের প্রশ্ন আছে।
কিন্তু তার এই কথাটা যেন আল্লাহ কবুল করে ঠিক মসজিদের পাশেই কিয়ামত পর্যন্ত থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি বিভিন্ন রকমের কাজ কারবার দুনিয়ায় করতেন, আমরা বিতর্কিত মনে করি, কিন্তু না, উনি যে কথাটা বললেন চেয়ার পাওয়ার পর আল্লাহ যেন তাকে এই কথার কারণে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। উনি তো মুসলমান, এই জন্য নামের আগে দেখেননি আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারান ফিত তারফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান النبي إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله ولا أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتينك ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده إلى آخر الحديث رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রংপুর জেলা 15 নম্বর ওয়ার্ড মহানগর সত্রাপুর কেন্দ্রে ঈদগাহ ময়দানে সত্রাপুর দারুল হক হেফজ ও দাখিল মাদ্রাসার উদ্যোগে 8ম বাৎসরিক হাফেজে কোরআন, তাদের মাথায় পাগড়ি এবং দস্তরবন্দি উপলক্ষে আজকের এই কোরআনে কারিমের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, মনে হয় 71 না